আমি চ্যালেঞ্জ করে বললাম, 25 পাওয়া গোবর মাতাকে ভর্তি নেয় না স্টুডেন্ট, তাদেরকে রোস্টিং করার রাইট যদি ক্ষমতা থাকে আর তুই যদি পাবলিককে এদিকে অংশুমান মাইতি খোঁচে গিয়েছে ছোট্ট ছেলের ওপর, কারণ ছোট্ট ছেলে কদিন ধরে নাকি অংশুমান মাইতির নামে ছড়াচ্ছে ভুলভাল খবর। হে হোয়াটসঅ্যাপ বন্ধুগণ, আয়া পড়ছি। এই ভিডিওটা আমার ছোট ছোট ভাই বোন এবং মাকে মাদের জন্য নাই, তোমরা ভিডিওটা স্কিপ করে যাও। আর যারা যারা এখন কানে হেডফোন নিয়ে তারা টুক করে হেডফোনটি পরে নাও, কারণ আজকে হতে চলেছে ধামাকা। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এরা কন্ট্রোভার্সির নামে ভিউজ কামাচ্ছে, আর আমরা পাবলিক খালি খালি করে বেড়াচ্ছি ঘেউ ঘেউ। ভাবছো কিছু বুঝি না, দুধু খাই, শিকামু রোস্টিং কাকে বলে। তোর যদি ক্ষমতা থাকে, তুই না নিয়ে থাকিস ভালো স্টুডেন্টের নামে, তাহলে তুই মাধ্যমিকের রেজাল্টটা দেখ। কেন ইউটিউব কি নতুন নিয়ম করেছে নাকি যে মাধ্যমিক 12 ক্লাসের রেজাল্ট ছাড়া ভিডিও বানানো যাবে না? আমি কিন্তু বলা দেখাবো না, আমি কিন্তু 12 ক্লাসে অটো পাস করেছিলাম লকডাউনে, ভুল করে আমি দেখাচ্ছি। পারবি না, তোর কি কি ডিটেলস আমার কাছে আছে। তুইও ভাবতে পারবি না তোর কি কি কেচ্ছা কারখানা আমার কাছে প্রমাণ সহ আছে। আর তোমরাও ভাবতে পারছো না তোমাদেরকে নিয়ে মানুষজন কি দারুণ মজা নিচ্ছে, বলছে দারুণ যাত্রাপালা চলছে, চালিয়ে যাও গুরু। शाबाश बेटा। হলো এমন এক ছোট লোক যে আমার নামে মিথ্যা রটিয়েছে, এমনকি বঙ্গাইর নামেও মিথ্যা রটিয়েছিল। আমার উপর মিথ্যে বলে এত রোস্ট করলে? কি দাদা ছোট্ট ছেলে, কোনো যুক্তিসম্মত কথা? আর একটা মানুষকে রোস্ট করতে গেলে তো সাধারণ একটা খবর তো নিবা যে ঠিক বলছি না ভুল বলছি। মানে কার কাছ থেকে কি শুনলে আর এসে ষাঁড়ের মতো চাঁদানি শুরু করে দিলে, মানে ভিউজ কামানোর জন্য যা তা মানে যা না তাই কি এসব। शाबाश बेटा। আর এদিকে কিন্তু অংশুমান মাইতিকে আমি খারাপ বলতে পারছি না, কারণ ভিডিওর ভিতরে আমি গিয়ে দেখেছি কোনো গালাগালি নাই, কোনো নাই, মজার বিষয় ভিডিও বানায়, ঠিক আছে। কিন্তু আমাদের ছোট্ট ছেলে যা মুখের ভাষা ধারণার বাইরে, তোমরা না দেখলে বুঝতে পারবে না। দেখো ভিডিওটা তারপরে বলছি। গাঁড়ে তোর এই বাবা চোদা মন্তব্যের, আরে ক্যালানে চোদা তোর পোঁদে গোজে। দেখলে তো তোমাদের প্রিয় ইউটিউবার ছোট্ট ছেলে মুখের ভাষাটা একবার দেখলে, 7 লক্ষের উপর সাবস্ক্রাইবার। ওরকম ভাবে দরকার নেই ভাই, আমার ওরকম সোশ্যাল মিডিয়া এসে পাবলিসিটি পাওয়ার কোনো ইচ্ছা নেই। ठीक বলেছো। আর এদিকে কিন্তু আমাদের ছোট্ট ছেলে পাড়া কাকিমাদের মধ্যে একটু স্বভাব আছে, কি জন্য বললাম কথাটা বুঝতে পারছো না? আগে ভিডিওটা দেখো তারপরে বলছি। দিন আমি সোশ্যাল মিডিয়াতে সিম্পথি পাওয়ার জন্য কখনো কিছু শেয়ার করিনি। করিস না, আর যাই পাস সিম্পথি পাবি না। ভাবতেও পারবি না তোর বিষয়ে এত কিছু জানি আমি। ছোটবেলায় তোর বাবা চলে যায়, কি যায় কোথায় যায় সেটা আর বললাম না। তারপর তুই কোথায় থাকতিস আর কে তোদের দায়িত্ব নিয়ে। দেখলে তো কি জন্য বললাম। আর দেখো দাদা ছোট্ট ছেলে, তোমাকে একটা কথা বলি, রোস্টিং করা মানে যে কাউকে পার্সোনাল অ্যাটাক করা এটা কিন্তু নয়। রোস্টিং মতলব মানে সাধারণ মানুষকে একটু মজা দেওয়া, এটা হচ্ছে আমাদের কাজ। আর এই যে কারোর পার্সোনাল লাইফ নিয়ে টেনে ধরে রোস্ট করা, এগুলো কিন্তু ঠিক নয়। তুমি রোস্ট করবা, কেউ উল্টোপাল্টা কাজ করছে সেখানে, কিন্তু তুমি একজনের পার্সোনাল লাইফ টেনে ধরে কার বাবা চলে গেছে কি হয়েছে এগুলো কিন্তু ঠিক। ঠিক বলেছো। আমি একমাত্র মানুষ যে তোর স্ট্রাইকটা তুলতে হেল্প করতে পারতাম, এটার প্রমাণ আমি দিচ্ছি। ये फंस गया सी। প্রথমত আমি একজন রোস্টার, তো কেউ স্ট্রাইক মারলে কতটা কষ্ট হয় সেটা আমি খুব ভালো করে বুঝি, তো আমি তোর কষ্টটাও বুঝতাম। দেখো দাদা নিজের কথায় নিজেই ফেসে গেলে, সে তো আমরা জানি যে তৃতীয় সারের সঙ্গে তোমার ভালো সম্পর্ক আছে। স্ট্রাইকটা তুমি নিজেই মারতে বলেছো, আবার নিজেই তুলতে চাচ্ছ। তুমি এক কাজ করো দাদা, এই রোস্টিং বাদ দিয়ে তুমি রাজনীতিতে নাও, তুমি ভালো রাজনীতিবিদ। দেখো দাদা তোমাদের দুজনকে আমি একটা কথাই বলবো, তোমরা দুজন অনেক বড় ইউটিউবার, তোমাদেরকে অনেকে চেনে জানে। তো খালি খালি অযথা এইসব ঝামেলা না করে ভিডিও বানাও, তোমাদের ভিডিও আমরা দেখি ভালো লাগে। কি শুরু করেছো? আর ইউটিউবের পাশে না থেকে তোমরা কি ঝামেলা শুরু করছো? এসব বাদ দাও, সব ঝামেলা শুরু করো, নতুন করে কিছু রোস্টিং ভিডিও বানাও, কমেডিয়ান ভিডিও বানাও, দেখতে ভালো লাগে। অযথা খালি ঝামেলা করছো মাধ্যমিকের রেজাল্ট নিয়ে, কোনো যুক্তিসম্মত কথা। আর যাই হোক, ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশের বেল আইকনটাকে টক করে ঘন্টা বাজায় দাও, কারণ নতুন নতুন ভিডিও আসতে পারে যাতে তোমাদের কাছে আগে পৌঁছায়।